ইন্দ্রাণী গাঙ্গুলিকে এবার ভয়াবহ এক স্বপ্ন দেখালো দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে এসে দেবলীনা অসভ্যের মতন আচরণ করতে থাকে, ঠিক তার পর মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে যখন কিনা একটা গিফটে হ্যাম্পার ধরিয়ে দিয়ে বলতে থাকে যে আন্টি তুমি বরঞ্চ এই গিফটটা একবার খুলে দেখো তো, তোমার জন্য একটা স্পেশাল গিফট নিয়ে এসেছি আমি। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে এই সমস্ত আদিক্ষেতা আমার সঙ্গে একদম করার চেষ্টা করবে না দেবলীনা, এটার কিন্তু পরিণাম ভয়াবহ হবে এবং তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। তোমাকে আমি এই বাড়িতে থাকতে দিয়েছি বিধায় তুমি যে না সেই ঘরে ঢুকে অসভ্যতম করবে, সকালেও তুমি আয়ুষের ঘরে অসভ্যতম শুরু করেছো, সেই সমস্ত কিছু আমি অন্তত টলারেট করবো না। তুমি বলেছো না যে তুমি এই বাড়িতে অতিথি মাত্র। ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকছে আন্টি অতিথি মাত্র শুধুমাত্র কয়েকটা দিনের জন্য, তার পরবর্তীতে আমি পার্মানেন্টভাবে এই বাড়িরই লোক হয়ে যাবো। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকছে তার মানে। ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে আমার সমস্ত প্রশ্নের উত্তর তো এই গিফটটার মধ্যেই আছে, তুমি একবার খুললে তো অন্তত দেখো, আমার উপর বিশ্বাস রাখতে পারো, এখানে আমি কোনো রকম কোনো বোম টোম কিছু রাখিনি। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বাধ্য হয়ে সেই গিফটটা খোলে, ঠিক সেই সময় সেই গিফট খোলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন দেখতে পারে যে দেবলীনা এবং আয়ুষের বিয়ের ছবি, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি হাত থেকে ফেলে দেয় সেই ছবিটা এবং ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে সমস্ত কী অসভ্যতাম হচ্ছে দেবলীনা। ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে আন্টি তোমার দুঃস্বপ্নটাই বাস্তবে রূপ নেবে, তুমি দেখে নিও। তুমি এরকম করে হাত থেকে ছুঁড়ে ফেলে দিলে কেন বলো তো? তোমার কি মনে হচ্ছে যে আমি এখানে শুধু গেস্ট হিসেবেই থাকার জন্য এখানে এসেছি? এতটাও সহজ হবে না আন্টি, আমি তোমাকে তো বারবার করে বলছি যে তুমি আমার কাছ থেকে যেটা এক্সপেক্ট করছো যে না আমি এখানে রীতিমতো গেস্ট হিসেবেই চিরকাল থেকে যাবো, সেরকমটা হবে না। কারণ আমি এই তোমার দুঃস্বপ্নটাকে কী করে বাস্তবায়ন করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি এবং আমি সেই লক্ষ্যই এগোবো। আগামী 4 দিনের মধ্যে এই অসম্ভবটাকে আমি সম্ভব করে দেখাবো। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তুমি হয়তো বা দেবলীনা ভুলেই গিয়েছো যে বিয়েটা দুজনে এর মতে হয় এবং তার থেকেও বড় কথা আমার ছেলে সৎ জ্ঞানে কোনোদিনও তোমার সঙ্গে বিয়ের পিড়িতে বসবে না, এতটুকু অন্তত ইন্দ্রাণী গাঙ্গুলি তোমাকে চ্যালেঞ্জ করে বলতে পারে। ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে আন্টি তুমি কি আমার কাছ থেকে আয়ুষকে তুমি আমার কাছ থেকে আয়ুষকে এত সহজে কেড়ে নিতে পারবে বলো তো? এবং আমি আয়ুষকে তোমার থেকেও বেশি ভালো করে চিনি এবং আয়ুষকে কী করলে আমি বাধ্য করতে পারবো বিয়ের পিড়িতে বসানোর জন্য, সেই সমস্ত কিছু আইডিয়া আমার খুব ভালো করে জানা আছে। তো তাই তুমি এই সমস্ত কিছু নিয়ে তুমি একদম টেনশন করো না, কী করে সমস্ত কিছুকে বাস্তবায়ন করতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আমিও তোমাকে চ্যালেঞ্জ করে বলছি আগামী 4 দিনের মধ্যে তোমাকে দূর দূর করে আমি বাড়ি থেকে তাড়িয়ে দেবো এবং আমার গাঙ্গুলি পরিবারকে তোমার মতন কালনাগিনী সাপের হাত থেকেও রক্ষা করবো। অন্যদিকে দেবলীনা বলতে থাকছে আন্টি আমিও তোমাকে চ্যালেঞ্জ করে বলছি আগামী 4 দিন বাদে আমি পঞ্চম দিন তোমার বাড়ির চৌকোটে এসে এবার এই বড় বউ হিসেবে দাঁড়াবো এবং তুমি স্বয়ং নিজে আমাকে বরণ করে নিতে বাধ্য হবে এবং ইটস দেবলীনা চ্যাটার্জিস চ্যালেঞ্জ। ঠিক সেই সময় কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আমিও তোমার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলাম, আমিও দেখেছি তুমি কত দূর অবধি এগোতে পারো, জোর জবরদস্তি করে কোনো কিছু আদায় করা যায় না আর অধিকারও ফলানো যায় না, এই কথাটা তুমি মাথায় রেখো দেবলীনা। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।